দোয়াটা আমি আবারও বলছি, সেই দোয়াটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আবারও আপনাদের মাঝে মহা গুরুত্বপূর্ণ একটি দোয়ার ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে আমাদের মৃত পিতামাতার জন্য কোনো দোয়া আছে কিনা। হ্যাঁ, অবশ্যই মৃত পিতামাতার জন্য অবশ্যই দোয়া আছে। যেই দোয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বানী ইসরাইলের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি এই দোয়াটির অর্থ হলো, হে রব্বে কারিম, আমার পিতামাতা আমাকে শৈশবে যেভাবে লালন পালন করেছে, ঠিক তেমনি ভাবেই আমার পিতামাতাকেও আপনি লালন পালন করুন, অর্থাৎ রহম করুন, দয়া করুন। যদি আপনি এই দোয়াটির অর্থ খুব সুন্দর এবং দোয়াটাও খুব ছোট। এই দোয়াটা আমরা সকলেই পড়তে পারবো, সকলেই শিখতে পারবো। এই দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সকলেই এখান থেকে শিখে নেবেন। সেই দোয়াটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আপনি যদি করতে পারেন, তাহলে যদি আপনার পিতামাতা কোনো আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হইয়া থাকে, তাহলে আপনার সন্তানের উসিলা হইয়া, সন্তানের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি আপনি আপনার মায়ের, আপনার বাবার প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে যদি এই দোয়াটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে মাফ করে দিবেন। আর আমরা সন্তান হিসাবে তাদের জন্য এটা ছাড়া আর কিছুই করতে পারবো না। দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। তারা আমাদের কাছে টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই চায় না। শুধু চাই তারা দোয়া। যদি আমরা তাদের পক্ষে দোয়া করতে পারি, তাদের পক্ষে সুপারিশ করতে পারি, এটাই তারা চায়। আমরা দুনিয়াতে তাদের পক্ষে টাকা পয়সা দান খয়রাত করতে পারি। আমরা বেশি বেশি আমাদের পিতামাতার জন্য দোয়া দোয়া করব এবং দোয়ার পাশাপাশি আমরা সদকা, দান তাদের নামে করব। যাতে করে তারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। এটার জন্য আমরা সকলেই আমাদের পিতামাতার জন্য বেশি বেশি দান করব। সেই দানের উসিলায় যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। এবং আমি যে দোয়াটা শিখিয়ে দিয়েছি, এই দোয়াটা আমরা সকলেই মুখস্থ করে নেব, যাতে করে আমরা সকলেই পড়তে পারি। দোয়াটা আমি আবারও বলছি, সেই দোয়াটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সেটা হলো কুরআনুল কারীমের দোয়া, যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আপনি আমি প্রত্যেক ফরজ নামাজের পর অবশ্যই এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।